হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আগের ক্লাসে আমি তোমাদেরকে স্বরবর্ণের স্বরা অ লিখে দেখিয়েছি। আজকে তোমাদেরকে স্বরা আ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমি বোর্ডে লিখেছি, এসো স্বরবর্ণ শিখি। তাহলে আর দেরি না করে চলো স্বরা আ কিভাবে লিখতে হয় আমার সাথে তোমরা প্র্যাকটিস করো। দেখবে তোমরা অনেক সুন্দর করে লিখতে পারবে। চলো আমরা একটু লিখি। দেখো বন্ধুরা, স্বরা আ কিন্তু পূর্ণমাত্রার বর্ণ। প্রথমে মাত্রা দিয়ে নিব, তারপর মাত্রার এই নিচ থেকে এইভাবে, তারপর উপরে এতটুকু পর্যন্ত। তারপর বন্ধুরা, এটার এই প্যাড থেকে এখান থেকে একটা বাঁকা একটা কনসেপ্ট, তারপর উপরে। তাহলে বন্ধুরা এখন কি স্বরা অ হচ্ছে। তারপর দেখো বন্ধুরা, এখান থেকে এইভাবে একটা বাঁকা কনসেপ্ট, তারপর এখান থেকে সোজা একটা টান, হয়ে গেল বন্ধুরা স্বরা আ। দেখো বন্ধুরা, আমি আবারও লিখছি। প্রথমে মাত্রা দিয়ে নিব, তারপর মাত্রার এই মাঝখান থেকে একটি গোল করে এই পর্যন্ত, তারপর উপরে, তারপর এটার এই প্যাড থেকে উপরে একটা অংশ লম্বা, তারপর এখানে এই একটা আবার এভাবে একটা টান, টানের এখান থেকে সোজা একটা টান নিচে, তারপর হয়ে গেল স্বরা আ। দেখো বন্ধুরা, আমি আবারও লিখছি। প্রথমে মাত্রা দিয়ে নিব, তারপর মাত্রার এই মাঝখান থেকে গোল করে এই উপরে উঠিয়ে দিয়েছি, তারপর এটার প্যাড থেকে উপরে এখান থেকে নিচে, হয়ে গেল স্বরা আ। আবারও লিখছি। দেখো, প্রথমে মাত্রা দিব, তারপর তো এটার এই পেট থেকে উপরে উপরে এই অংশ একটু বাঁকা করে, তারপর লম্বা টান জুড়ে দিলেই হয়ে যাবে স্বরা আ। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে দেখো। যদি আমার ভিডিও তোমাদেরকে ভালো লাগে তাহলে ফেসবুক কানিজ ফাতেমা ফলো দিয়ে রাখো। আমার ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করে দাও। আর পরবর্তী একটা বর্ণ হ্রস্ব ই কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।